যে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, তাৎক্ষণিক ভাবে অনুমতি দেওয়া হলো, তিনি কালিমা পড়ে ঈমান আনলেন। তারপরে বলা হলো, যদি আপনি বলেন আপনি যে আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করব, ঠিক আছে তুমি পবিত্র হও, ওযু বানাইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকো। কাজেই তিনি এই যখন অনুমতি দিলেন পবিত্র হইয়া ওযু বানাইয়া দাঁড়াইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআনের প্রথম দিকে নিয়ে, একেবারে কোরআনের প্রথম দিকে নিয়ে শেষ পর্যন্ত 30 পারা কোরআন একসাথে একই দাঁড়ানো অবস্থায় মুখস্থ শোনায়া দিলে। এইগুলো আল্লাহর অলিগণ, আল্লাহর অলিদের কেরামতি। কাজী বেলাদুল ইসলাম, আল্লাহর অলিদের সাথে যেন আমরা বেয়াদবি না করি। আল্লাহর অলিগণের সাথে যদি বেয়াদবি করি, তাহলে আমাদের যে অবস্থাটা খুবই অন্যরকম হয়ে যাবে। কাজে আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ নিজেই তিনি বলেছেন, তাদের কোনো দুনিয়াতেও সমস্যা নাই, পরকালও কোনো সমস্যা নাই। এখন আসুন যে আল্লাহর কালাম কোরআন শরীফ, যে কোরআন শরীফ পৃথ্বীরাজের কন্যা হাফেজা হয়েছিল, আল্লাহ পাক কুদরতি ভাবে তাকে বানিয়ে দিয়েছিলেন। এই কোরআন এটা হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ, আল্লাহর কথা। সরাসরি আল্লাহ থেকে এই 30 পারা কোরআন বের হয়েছে। সর্বপ্রথম পৃথিবীতে আসার আগে 2 জায়গায় থামছে। কই জায়গায়? 2 জায়গায়। এক